হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অক্ষয় তৃতীয়া, আজকের দিনটি শুরু করে দিলাম আমি। কিন্তু আজকে তোমাদের প্রথমেই বলে রাখি, আজকে একটা ভিডিওর মধ্যে টিপস আছে, সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলেই পাবে। আজকে একদম ভিডিওটা স্কিপ করো না। দেখো, প্রথমেই আমি সকালে প্রাণায়াম দিয়ে ভিডিও শুরু করে দিলাম। হ্যাঁ, দিনের সকালটা শুরু করে দিলাম প্রাণায়াম দিয়ে। তোমরা দেখো আমি কিভাবে প্রাণায়াম করি, এই রকমই রেগুলার করি। আরও অন্যান্য অনেক কিছুই আছে, সেগুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কাছে নিয়ে আসব। আর বন্ধুরা, আমি উঠেছি সকাল 5টায়, কিন্তু এখন বাজে 5:45। ছেলেও উঠে গেছে 5টায়, ও উঠে পড়তে বসে গেছে। আর আমি আমার 5টা থেকে কাজ শুরু করে দিয়েছি। এটা ওটা করতে করতে তো একটু টাইম চলেই গেল, বাথরুমে যাওয়া এসব করতে করতে। তারপরে প্রাণায়াম শুরু করে দিলাম। প্রাণায়াম হয়ে গেল প্রায় 1 ঘন্টার মতো। এরপরে একটু গরম জল করে নিলাম। ওই গরম জলটা প্রাণায়াম থেকে উঠে আমি এই গরম জলটা খাবো। গরম জল সকালে একটু করে খাই, আমি 1 গ্লাস করে গরম জল খাই। এই গরম জল খেয়ে নেওয়ার পরেই আমি বাড়ির কাজকর্ম করতে শুরু করে দিলাম। বাড়িতে তো জানোই, প্রত্যেক মেয়েকেই কাজ করতে হয়। এই যে সব কাজ হচ্ছে। এই যে ছেলে কোচিংয়ে যাবো, একটু ছাতু বানিয়ে দিচ্ছি, একটু ছাতু খেয়ে চলে যাবে। আর দেখো না, সেই সময় কে এসে হাজির। এই যে এসে গেছে হনুমানজি। আর পাশাপাশি গাছে অনেক আম হয়েছে, তো সেই জন্য ওদের অত্যাচারটাও বিশাল বেশি। তারপরে এই যে বন্ধুরা, ছেলে কোচিংয়ে চলে গেল, আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে একটু চুল আঁচড়ে নিলাম, নিয়ে বিছানাপত্র গোছাতে চলে গেলাম। এই যে ফুলগুলো কালকে ধুয়েছিলাম না, সেই ফুলগুলোই এখানে পড়ে রয়েছে। আমি এখনও ঠিকঠাক টবে রাখতে পারিনি, ফ্লাওয়ার ভাসে রাখতে পারিনি, কারণ এই এসিটা লাগাবে। এসিটা লাগানোর পর আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। এখানেই রয়েছে রুমের মধ্যে। বিছানাটা গুছিয়ে নিয়ে এবার চলে এলাম বন্ধুরা। এটাই হচ্ছে আজকের টিপস। এই যে কতকগুলো লেবু তোমরা দেখতে পাচ্ছ, 4 লেবু আজকে আমি গরম জল দিয়ে আবার খাবো। হ্যাঁ, এটা আমাদের স্যার, যার কাছে আমি প্রাণায়াম যাই, উনি আমাদের সবাইকে শিখিয়েছেন যে সপ্তাহে 1 দিন, এটার নাম হচ্ছে বাস্তুক্রিয়া। এই গরম জল নুন দিয়ে ফুটিয়ে 4টে লেবুর রস একটু ঠান্ডা জল মিশিয়ে ঈষৎ উষ্ণ করে খেতে হবে। এতে কি হয়, গ্যাস, অম্বল যত কিছু সব ভালো হয়ে যায়। এই বিষয়ে পরে আবার দেবো তোমাদের। আর এই যে হাজব্যান্ড মাছ নিয়ে এলো, ওকে বললাম মাছ আনতে, নিয়ে এলো ইলিশ মাছ নিয়ে এলো। আমি বললাম তাহলে তুমি একটু ঢেলে দাও ইলিশ মাছ আর অল্প কিছু চিংড়ি মাছ। বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চটা দেখিয়ে দিই। এই দেখো, আমি তো ওই যে ঢ্যাঁড়সটা একটু সেদ্ধ করে মাখা আছে, আর এই যে আলু মেখেছি, কারণ আলুটা আলাদা করেই আমাদের মাখতে হয়। ওর বাবা আলু খায় না, ওর বাবার একটু সুগার আছে। আর এই যে ইলিশ মাছ করেছি আজকে। কোথায় গেল চামচটা? ইলিশ মাছ করেছি, এই যে সকালেই দেখিয়েছিলাম যে ধুচ্ছি। আর এই যে পটল ভাজা। আবার হ্যাঁ বন্ধুরা, চাটনি 2 রকমভাবে, একটা হচ্ছে চিনি দেওয়া, একটা চিনি ছাড়া। আর এই যে এতে দই। আমি দইয়ের ভিডিওটাও কালকে রাতে করেছিলাম এরকম, আর সকালে খুলে দেখানো হয়নি যে কত সুন্দর দই বসেছে। দেখো কত সুন্দর দই বসেছে। আর এই এখন বন্ধুরা, আমি আর আমার ছেলে খাবো, কারণ ও আজকে এসি ইনস্টল করতে আসবো। ওর বাবা বললো তোমরাই আগে খেয়ে নাও, তা ওর বাবারটা রেখে দেবো, দিয়ে আমরা খেয়ে নেবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দেবে। নমস্কার।